দুইজনেই সৎ, কিন্তু দুইজন অনেক গরিব এবং তাদের কোনো সন্তান নেই। একদিকে খেতে পায় না, একদিকে সন্তান নেই। আর ব্রাহ্মণী সবসময় বলে কিছু অল্প উপার্জন করো, কিছু অল্প উপার্জন করো। তো ব্রাহ্মণ একদিন ভাবলেন যে ঠিক আছে, আমি তাহলে দূর দেশে গিয়ে কিছু কাজকর্ম করে আমি কিছু নিয়ে আসি। স্ত্রীকে বলছে আমি তাহলে যাই, তুমি এখানে থাকো, আমি অনেক পরিশ্রম করে কিছু অর্থ নিয়ে আসবো। স্ত্রী বললেন তুমি যদি চলে যাও, আমি স্বামীকেও হারাবো, এখন তো অর্থ নেই, অর্থও নেই, সন্তানও নেই, স্বামীও নেই, আমার কিচ্ছু থাকবে না। তুমি পাশেই বৈশিষ্ট্য মুনি আছেন, ওই বৈশিষ্ট্য মুনির কাছে যান। বৈশিষ্ট্য মুনি বলবে যে আমাদের এই দুর্দশার কারণ। বৈশিষ্ট্য মুনির কাছে গিয়ে যখন ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন যে আমি এত দরিদ্র, আমার স্ত্রী আছে সতী, এত সেবাপরায়ণ পতিব্রত নারী, সমস্ত সৎ গুণে বিভূষিতা, কিন্তু কোনো সন্তান নেই, এর কারণ। বৈশিষ্ট্য মুনি বললেন কারণ পূর্ব জীবনে তুমি একজন শূদ্র ছিলে, কিন্তু তুমি 1 নম্বর কিপ্টে ছিলে। তুমি শূদ্র হলেও কি হবে, তোমার কাছে অনেক টাকা পয়সা ছিল, কিন্তু ওই টাকা পয়সা না তুমি নিজে ভোগ করেছ, না স্ত্রীকে দিয়েছ, না তোমার সন্তানদের জন্য খরচা করেছ। টাকা পয়সা অনেক আছে, কিন্তু তুমি খরচা করো। আমাদের মতো অনেক ধনী আছে, কিন্তু না নিজে উপভোগ করে, না অন্যদেরকে দেওয়া, ওই ব্যাংকে রাখে, লুকিয়ে রাখে, মাটির তলায় রাখে, অনেক ভালো। তুমি সেরকম একজন ব্যক্তি, নিজে উপভোগ করেনি, নিজে কষ্ট পেয়েছ, পরিবারকে কষ্ট দিয়েছ, কিন্তু তোমার কাছে অনেক পয়সা ছিল, তুমি সমস্ত টাকা পয়সাগুলো মাটির তলায় তুমি লুকিয়ে রেখেছিলে। হঠাৎ করে তুমি মারা গেলে, কিন্তু তুমি যখন মারা গেলে তুমি তো স্ত্রীকে বলে যাওনি যে এইখানে মাটির তলায় টাকা পয়সাগুলো আছে। তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার কন্যা তোমাকে অভিশাপ দেয় যে বাবাও মারা গেল, আমাদের জন্য কিছু রেখে গেল না, তাদের জীবন অনেক কষ্টে। আর সেই জন্য এই জীবনে তুমি ব্রাহ্মণ হয়েছ, না টাকা পয়সা আছে, না তোমার সন্তান। তখন এই ব্রাহ্মণ বৈশিষ্ট্য মুনিকে বলে ঠিক আছে, আমি কিপ্টে ছিলাম, আমি ভোগ করিনি, আমি স্ত্রীকেও দেইনি, সন্তানদেরকেও দেইনি, আমার জীবনে কষ্ট ঠিক আছে, কিন্তু এত সুন্দর পত্নী আমি কি করে পেলাম, যে পতিব্রতা, সৎগুণে বিভাসিতা, এত ভালো কি করে পেলাম? তখন উনি বললেন যে তার কারণ হচ্ছে তুমি শূদ্র ছিলে, কিপ্টে ছিলে, সব টাকা পয়সা মাটির তলায় লেগেছো ঠিক আছে, কিন্তু কোনো এক কারণে তুমি 3 বার কয়েকজন বৈষ্ণবদেরকে ডেকে এই বৈশাখ মাসে তুমি কিছু প্রসাদ দিয়েছিলে। তুমি যেহেতু 3 দিন বৈষ্ণব সেবা করেছিলে, সেই জন্য ফলস্বরূপ তুমি পতিব্রতা পত্নী পেয়েছ, ঠিক আছে। তো এখন আমার কি করা উচিত? আমার এই দুর্দশা। বৈশিষ্ট্য মুনি বলেন যে এই বৈশাখ মাসে আর 7 দিন বাকি আছে, 7 দিন। বৈশাখ মাসে সবে শুরু হবে না, অনেক দিন বাকি আছে। বৈশিষ্ট্য মুনি ওনাকে বলেছিলেন আর 7 দিন বাকি আছে, এই 7 দিন তুমি আপনার চেষ্টা করবে যোগদান করার জন্য, বৈষ্ণবদেরকে সেবা করার জন্য, মন্দিরে সাহায্য করে যতটুকু তুমি পারো, একটু শ্রম দাও, কোনো না কোনোভাবে সাহায্য করো, তুমি সমস্ত সমাধান থেকে তুমি মুক্তি পাবে। 7 দিন ছিল, ওই ব্রাহ্মণ আপ্রাণ চেষ্টা করলেন, 7 দিন ভালো করে সেবা করতে, দান করতে, যতটুকু ছিল কায় মনোবাক্যে সেবা করলেন। ফলস্বরূপ গরিব ব্রাহ্মণ ছিল, ধনী হল, পুত্র সন্তান বা কয়েকজন সন্তান লাভ করল, ভালো ভক্ত হল, আর তার জীবনের অন্তিমে সে ভগবত ধামে ফিরে গেল। এই যে হচ্ছে এই বৈশাখ মাস
এবং বিশেষ করে এই অক্ষয় তৃতীয়ার মহিমা। কোনো না কোনোভাবে যদি আপনারা ভগবানের সেবায় আপনার যুক্ত হন, তাহলে আপনাদের মানব জীবন সফল হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম